নমস্কার, আমি অভিজিৎ গুহ। আজকে রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির বর্ষফল নিয়ে আমি আলোচনা করব। কেমন যাবে 2026 সাল কর্কট রাশির নেটিভদের জন্য। 2025 সালে আপনাদের খরচা কিন্তু বেড়ে গেছিল এবং সেই খরচা বেড়ে যাওয়া, খরচা যে বৃদ্ধি, সেটা কিন্তু কন্টিনিউ হবে আপ টু মে মাস অবধি। অর্থাৎ 2026-এর মে মাস অবধি কিন্তু আপনাদের একটু খরচা বেশি হবে, কিন্তু 2000 মের পর দেখবেন যে খরচা হয়ে যাচ্ছিল, হঠাৎ করে বেশি বেশি খরচা হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু একটু স্লো হবে, অর্থাৎ খরচাটা একটু কমবে। 2025 সালে আপনাদের কাজের জায়গাতে অনেক প্রবলেম ছিল, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, কাজের জায়গাতে কিন্তু একটু ফ্লাকচুয়েশন এসছিল, আপস অ্যান্ড ডাউনস এসছিল। কাজের জায়গায় প্রেশারও ছিল এবং ওই যে বললাম আপস অ্যান্ড ডাউন ছিল। কোনো রকম সুস্থির ছিল না কাজের জায়গাতে। ব্যবসাতেও খুব একটা, ব্যবসার গ্রোথও ভালো ছিল না, বরং খুব একটা প্রফিটও হচ্ছিল না। এবং যারা জব করছিলেন তাদেরও কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড প্রেশার ছিল। খুব ভালো খবর যে 2026 সালে জুন মাসের পর কাজের জায়গায় এই যে অস্থিরতা ছিল, আনস্টেডি একটা ভাব ছিল, সেটা কিন্তু কেটে যাবে এবং 2026 সালে জুন মাসের পর থেকে কাজের জায়গা আবার কিন্তু কাজের জায়গাতে স্থিরতা আসবে। যদিও এই সময় ট্রান্সফারের যোগও রয়েছে, যারা জব করেন তাদের কিন্তু জুনের পর থেকে দেখবেন ট্রান্সফারের সুযোগ আসবে, বদলি হবার একটা কিন্তু সুযোগ আসবে এবং ট্রান্সফার হবে না। যারা রিলোকেশন করতে চাইছেন, অর্থাৎ অন্য স্থানে শিফট হতে চাইছেন, তাদের কিন্তু অন্য স্থানে এবার শিফট হয়ে যেতে পারবেন। রিলোকেশন কিন্তু আছে, এই বছর আছে। এই বছর কর্কট রাশির নেটিভরা প্রচুর ভ্রমণ করবেন। এই বছর কর্কট রাশির নেটিভদের হঠাৎ প্রাপ্তি যোগ আছে, তাই সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির নেটিভদের জন্য 2026 সাল বেশ শুভ। যদিও এই বছরে ইনজুরি, হঠাৎ করে চোট বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও আছে, তাই সতর্কতা প্রয়োজন। বিবাহের জন্য এই বছর খুবই শুভ। কর্কট রাশির নেটিভদের বিবাহের জন্য এই বছর খুবই শুভ এবং এই বছর সন্তান ভাগ্য কিন্তু বেশ শুভ। তবে কর্কট রাশির নেটিভরা একটু বুঝে শুনে কথা বলবেন এই বছর, চেষ্টা করবেন পজিটিভ কথা বলার, কারণ আপনাদের কথা কিন্তু বাস্তবে ফলে যাবে।